আসছেন বন্ধু প্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর শহর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মোস্তফা কামাল। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা মোহাম্মদ মোস্তফা কামাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখার আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ছাত্র সমাজের সকল প্রিয় ভাইয়েরা, আপনারা লক্ষ্য করছেন আজকে বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়িয়েছে। আমরা সকলেই অবগত আছি, ইসলামী ছাত্র আন্দোলন একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, আমরা স্বপ্ন দেখি এমন একটি বাংলাদেশের, যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শান্তিতে থাকবে, ভিন্ন ধর্মাবলম্বীদের সকলেই শান্তিতে থাকবে। ইসলাম শান্তির ধর্ম। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কল্যাণ রাষ্ট্র সকলেই দেখেছি, সকলে আমরা অবগত আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কল্যাণ রাষ্ট্র গঠন করাই আমাদের একই অভিন্ন লক্ষ্য। ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘদিন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় পার করেছি। আমরা দেখেছি বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, জঙ্গির রাজত্ব কায়েম করেছিল, ছাত্রদেরকে ধরে ধরে শিবির ট্যাগ লাগিয়ে নির্যাতন করেছিল, সেই ছাত্রলীগ আজকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবির আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমরা কোনো ভেদাভেদের বাংলাদেশ চাই না, আমরা চাই এক সম্প্রীতির বাংলাদেশ। আমরা এই বাংলাদেশে এমন একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ, এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করবো ইনশাআল্লাহ। আমরা চাই আমরা বাংলাদেশের আমাদের এই রাষ্ট্র চলবে ইসলামের ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। আমরা দেখতে পাচ্ছি যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে তারা আজকে মানুষের কাছ থেকে ঘৃণার পাত্র হয়ে গিয়েছে। আজকে দীর্ঘদিন ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করে তারা বাংলাদেশের মানুষের নয়ন থেকে, মন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা চাই মানুষের ভালোবাসা নিয়ে আগামী দিনে ছাত্র সমাজকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে। কোরআন এবং সুন্নাহর আলোকে আসুন আমরা আমাদের জীবনকে ঢেলে সাজাই। ছাত্র সমাজকে আহ্বান করব, আসুন আমরা মুসলমান হিসেবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদের নিজের জীবনকে গড়ে তুলে আগামী দিনের বাংলাদেশ হবে একটি সম্প্রীতির বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যহীন। আগামী দিনের বাংলাদেশে আমরা দেখতে চাই কোনো প্রকার সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে না ইনশাআল্লাহ। আমরা চাই এদেশে কোনো সন্ত্রাসী ফ্যাসিবাদের আর কোনো উত্থান না হোক।
ফ্যাসিবাদকে কবর দেওয়া হয়েছে। ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা সবাইকে আহ্বান করব, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সম্প্রীতির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির সবাই এক ও অভিন্ন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আজকের এই আয়োজনে আমরা আসতে পেরে অনেক নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র আন্দোলন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।